শিট। পাশে নদী। এই রোডটি বারিশাবর কিরাটি হইতে চালার বাজার হইতে সিধা টুক বাজার গেছে নদী পাড় দিয়ে। বাংলার প্রকৃতি কত সুন্দর। ওই পরে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার এলাকা পড়েছে, এরিয়া পড়েছে। এরপরে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা ৫০০ নামাপাড়া গ্রাম। নদী গাড়িতে করে লিচু নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। পানের পর যখন নদী খনন করা হয় তখন উপরে মাটি ফেলার পর তার উপরে সব বিভিন্ন সবজি কলা বাগান গড়ে তুলেছে বাংলার কৃষক। আসলে বাংলার প্রকৃতি আগে থেকে এখন বহুত পরিবর্তন। সেগুলো আমি বিদেশে যাইনি, এর আগের থেকে যেরকম ছিল সিস্টেম এখন সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ পরিবর্তন এবং সিস্টেম চেঞ্জ হয়ে আপডেট সিস্টেম এসেছে। এই রুটটি দিয়ে আমরা নদী রুট থেকে উপরের দিকে উঠতেছি। এই রুটটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে টুকবাজার হইতে আমাদের বাড়ি পার হয়ে মোটামুটি অনেক দূর পাকা হয়ে গেছে, কিন্তু এই নদীর সাইডে অল্প কতটুকু রাস্তা বাকি রয়ে গেছে। আশা করি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। আপাতত চলতে একটু সমস্যা আর কি। আজকাল শুকনো দিন কোনো প্রবলেম, বৃষ্টি হলে কাদা হয় আর কি। পাশাপাশি ও সাইড দিয়ে আরেকটি রোড আছে, ওই দেখা যাচ্ছে, ভালো করে খেয়াল করলে দেখতে পারবে। ওই রোডটিও সেম, এখনো পাকা হয়নি, কাঁচা মাটির সড়ক। বৃষ্টি হলে চলাচল বেশ মুশকিল আর কি, তবে ইনশাল্লাহ হয়ে যাবে, অল্প সময় আশা করা যায়। সামনে একটি পানের বর। আমাদের দিকে প্রায় বাড়িতেই, প্রায় সকলের না হলে 80% 70% বাড়িতে পানের বর রয়েছে, পান ক্ষেত, যেটা জনপ্রিয় একটি, বাংলাদেশের জনপ্রিয় আর কি, অন্যান্য দেশের জনপ্রিয়, কিন্তু কিছু কিছু দেশে নিষিদ্ধ, কিন্তু আমাদের দেশে তো বেশ জনপ্রিয়। এবং যেটি মানে বাংলার মানুষ মুখে না দিলে স্বাদই পায় না, সেই পান আর সুপারি। ওখানে রয়েছে একটি টাওয়ারটি সম্ভবত রবি অথবা এয়ারটেল, আমি সঠিক জানি না।